তোমরা আর একটু কমায় কমায় বাজাও, আমি তলে পড়ে যাই গা। খালি বেশি বেশি চায় না, তুমি এক কাম করো, একটু একটু কমায় দিও আর আবার একটু বাড়াই দিও। ব্যবহার হয়েছে বড় বড় উস্তাদ তো, বাংলাদেশের সেরা সেরা কয়েকটা মানুষ এখানে আছে। যাই হোক, আর করো একটু দেও, আমারও যেন মানুষ বুঝে ওই রকম অবস্থা করে রাখো। দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে শুরু হয়ে গেল। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় ছন্দে যদি কোথাও ভুল হয়ে যায়, সন্তানের মতো মনে করে, ছোট ভাইয়ের মতো মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার একটি বন্ধনা রাখলেন, খেলেছ এই বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনো মনে প্রভু আনো। সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি। শুধু তাই নয়, তিনি বাঙালি জাতির গর্ব অহংকার, কবিগুরু কাজী নজরুল ইসলাম। দেখেন, তিনি একটা কথা লিখেছেন তার একটি গানে, আমি যদি হইতাম রে ওই মদিনারি পথ, আর সেই পথ দিয়ে হেঁটে যাইতো আমার নবী মুহাম্মদ। কত বড় প্রেম আর কত বিনতি ছিল, হ্যাঁ? তো সেই নবীর নাত আমার কবিগুরু কাজী নজরুল ইসলাম লিখেছেন একটি চমৎকার বন্ধনা, আমার বৈদেশিক ভাই করেছেন। অনেক ধন্যবাদ, যে আসলে বর্তমান বাউলদের মধ্যে এইভাবে সূচনা কেউ করে না। আমি অত্যন্ত খুশি আমার ভাইয়ের এরকম সুন্দর একটি বন্ধনা পরিবেশন করার জন্য। আস্তে আমার পালা তো প্রথমে পড়ে গেছে, আমি কোনো বিষয়বস্তু খুঁজে পাই নাই, আলোচনা করব কি নিয়ে। সারাক্ষণ চিন্তা করতেছি কি নিয়ে আলোচনা শুরু করব, পালার গানটা একটা কিছু তো লাগবে। একটা পয়েন্ট পাইছি, আমার ভাই কথা বলতে বলতে একবার যায় বলেছে অনেক দামি একটা কথা, আল্লাহর নাম মানাই, শুধু আল্লাহকে মানাই, কিন্তু নবী মানা নয়, নবীকে মানলেই আমার আল্লাহ। অনেক দামি একটা কথা, কিন্তু এই পর্যন্ত যদি না যাইয়া আমি যদি মূর্খের মতন হয়ে যাই, তাইলে একটু বিপদ হইব। কেমন বিপদ হইব? স্বপ্ন যোগে রাবিয়া মসলিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, রাবিয়া আপনি কি আমারে ভালোবাসেন না? জবাবটা রাবিয়া কি দিছিল আমার মিয়া ভাই গো, বুঝেন নাই কথা? কথা দিকন বাংলা ভাষায় তো বলতেছি নাকি। স্বপ্ন যোগে রসুল আয়েশা জিজ্ঞেস করলো, তাপসী যিনি নারীদের মধ্যে নবী হওয়ার যোগ্যতা রাখতেন, নারী নবী হইতেন, তাইলে তাপসী রাবিয়া বসরি নবী হইতে পারতেন। তাহলে সেই রাবিয়াকে যখন প্রশ্ন করা হলো, আমার দিনের নবী, যে রাবিয়া আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, আমার মিয়া ভাই এই জায়গায় যদি একটু বলে দেয়, তাহলে যারা মাজুম আউলিয়া, অর্থাৎ যারা বায়াত হয় নাই, যেমন মারেফাত তরিকার ভিতরে বা বেলায়েতের ভিতরে দুইটা ভাব আছে, একটা হলো মাজুম আর একটা হলো সালেকিন। সালেকিন কারা? যারা পীর মুরিদি করে, বায়াত হয়েছে, বায়াত করেছেন। আর মাজুম কারা? যারা বায়াত হয়ও নাই, করেও নাই, ডাইরেক্ট আল্লাহ। এখন বায়াত হলে আমরা আমার দয়াল যিনি, তার মাধ্যমে যাইতে 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 হযরত আলী অজু হইতো আমার দিনের নবী, নবীর পরে আমার আল্লাহ। কিন্তু যারা মাজুম আউলিয়া, তারা তো ডাইরেক্ট আল্লাহ। এই জন্য আমার ভাই যেহেতু বেলায়েত পেয়েছে, সূচনাটা আমার ভাই এই ছোট্ট, আমাকে তার কোনো প্রশ্ন নেই, কথা কিন্তু একটা কইছি, খালি আমার রসুল জিজ্ঞেস করছে ভালোবাসেন কি না, এই জবাব দিলেই দেখবেন চোখের পানিতে বুক বসে গেছে। এটা কি প্রথম আলোচনাটা করে নিলাম, একটা ছোট্ট গান করি, তারপর চেষ্টা করবো নবুয়তের দু একটি কথা বলে শেষ করি। এই যে চার নম্বরটা, 1 2 3 4 নম্বরটা একটু দিয়ে রাখো।
सफायतर कांडारी कामले वाला और सफायतर कांडारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि केह बोले नूरेरी पुतुल केह बोले नबी गोलापेरी फुल केह बोले नूरेरी पुतुल पुतुल केह बोले नबी गोलापेरी ओरे नहे गोलाप नहे पुतुल शुधु नूर आल्लाह पुतुल शुधु नूर अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि नबी जी यादो शफीरो बाबा नबीजी आमार काबारो काबा नबीजी 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 नबी नबी ओ नबीजी आलो शफीरो बाबा बाबा नबीजी आमार काबारो काबा नबीजी आलो ओ नबीजी आलो शफीरो बाबा नबीजी आमार काबारो काबा तार खातिरे ओई काबा करेছেন আল্লাহ काबा करेছেন আল্লাহ या मोहम्मद मुस्तफा नबी कामले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि भेवे बोले भंडारी मोहिनी उपाय ना आशे नबी जीविने बोले भेवे बोले भंडारी मोहिने मोहिने उपाय ना आशे नबी जीवी ओरे नूर नबी जीर प्रेमे मुझे हो तला ओरे नूर नबी जीर प्रेमे मुझे हो तला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि मंडे सकाल बेला बाछारे तुई सकाल बेला बाछारे तुई सकाल बेला बाछारे तुई फकीर सन्ধ্যা बेला এই তো নদীর খেলা এই তো বিদির খেলা খেলা এই তো বিদির খেলা
আকাশে সূর্য যখন উদিত বন হয়, এই দেহের ভিতর শিশুকাল শুরু হইয়া যায়। সেই সূর্য উঠে যখন মাথা বরাবর, দেহের মধ্যে হইয়া জায়গা যৌবনের খবর। সূর্য যখন ওঠে বাবা মাথা বরাবর, এই দেহের ভিতরে হয়ে জায়গা যৌবনের খবর। ওরা যখন সে পশ্চিমে গেল, ওরা আয়ু বেলা ডুবে এলো। ওরা যখন সে পশ্চিমে গেল, আয়ু বেলা ডুবে এলো। বাড়লো মরণের জ্বালা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, খেলা এই তো নদীর খেলা। মিয়া ভাই বড় দামি দুইটা পালা, একটা নবুয়ত আরেকটা হইল বেলায়েত। এই জামানার মধ্যে শিক্ষিত ছেলে মেয়ে, মিডিয়ার মোবাইল, অনেক ইউটিউবার চ্যানেল, আমার প্রিয় ভাইরা রয়েছে, আছে অনেক অভিমত। ফালতু পেঁচাল অপ্রয়োজনীয় কথাবার্তা, আল্লাহ বাড়তি কথা পছন্দ করেন না। সূরা তাওবার 6 নম্বর আয়াতে আছে বর্ণনা। আমরা কিন্তু এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা ধর্মে আঘাত লাগবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। এটা বিশেষ করে আমি ইমন সরকার পছন্দ করি না। কিছু মূল্যবান প্রেমের কথা, কিছু ভাবের কথা বলবো, আসলে শুনবেন করে মান্যতা। পেয়েছি একটা বড় ভাবের গায়ক, আমার হৃদয়ের একজন মানুষ, অনেকদিন পর হইল দেখা দেখি। তাই তো তার কাছে কিছু ভাবের কথা আমি গেছি রাখি। আপনারা আমার কথা কি বুঝছেন বাবা? 1000 কেজি ওজনের একটা প্রশ্ন করছি তার কাছে। রেজাল্টটা লাগছে কোন জায়গায় আপনি টের পাইছেন না? আপনারা নবীরে না মানলে, নবীরে ভালো না বাসলে আল্লাহকেই আর ভালোবাসা হবে না। আমার মিয়া ভাই দেখেন গাইমে যাবো এই প্রশ্নের জবাব দিতে যাই। এই জন্য আমার মিয়া ভাইয়ের আর কোনো প্রশ্ন আমি করবো না, একটাই রয়েছে, একটাই যথেষ্ট। খালি দেখেন না মধু করতে যায়। তাইলে এবার নবুয়ত সম্পর্কে আমি বাজার কিছু বলিবারে চাই। বিভিন্ন প্রকারের নবুয়ত বিভিন্ন নবীরা পেয়েছে, আপনাদের শুধাই। যেমন সুলেমান নবীর নবুয়ত ছিল হাতের আংটি, আংটি আংটি রিং, এটারও ভিতরে হলিউডের একজন পরিচালক ছিল লন ক্লাইভ নাম, যাই যে প্রচার করে হলিউড, বলিউড, ডালিউড, হলিউড, এই হলিউডের সিনেমা করেছে। সিনেমার নাম হলো দ্য লর্ড অফ রিং, অর্থাৎ বাদশাহের আঙ্গুটি। এই সুলেমান নবীর এই আংটিকে কেন্দ্র করে এই বিশেষ নির্মিত এই ছবিটা তিনি বানিয়েছেন। এই সুলেমান পয়গম্বরের আংটিতে এত ক্ষমতা ছিল, আর মানুষ না জিন পর্যন্ত তার বশ হয়ে ভূত পেত্নীরাও তার কাজ করত। সুলেমান নবী হাতের লাঠি ডানা লইয়া ভর দিয়ে কইতাছে, এই ভূত পেত্নীর দলেরা জিনেরা কাজ করতে থাক। লাঠিতে ভর দেন দাঁড়ায় রয়েছে, এমনি চেয়ে রয়েছে। কবে যে মরে গেছে গা কেউ কইতে পারে, মইরেই চেয়ে রয়েছে লাঠিতে ভর। শত শত বছর ধরে খালি কাম করতেই আছে জিন পেত্নীরা, ডরের সেটা যদি ছায়া ছায়া এমনি চেয়ে রয়েছে সুলেমান নবী। একদিন তো ঘুনে ওই যাদের লাঠিটা ছিল সুলেমান নবী, এই লাঠিটা ঘুনে ধুই দেয়া একেবারে এরকম হয়ে গেছে, দুইটা মানুষের দাঁতের মতন আর কি। এই বেকা একাই দিয়া রাস্তে করে যখন লাঠি ঘুনে খেয়ে ফেলাইছে, গেছে বইরে সুলেমান নবী বইরে গেছে। জিনের একটা সর্বটা এটা বইরে দিয়েছে কত আগে, আমরা তো বুঝতে পারি নাই। এত পাওয়ার ছিল এই আংটি, যার হাতে ছিল তার এত পাওয়ার ছিল। এটা জানেন অনেক বড় কাহিনী। কেন বললাম? এক এক নবীর কাছে এক এক রকম নবুয়ত এসেছে, কিন্তু আমার দিনের রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেটা এসেছে মোহরে নবুয়ত, সিল, সিল মারা, মানে আপনার সার্টিফিকেট হইলেই তো হবে না, একটা সিল লাগবে না, যে সার্টিফিকেটটা দিবে সিল মারা। সিলটা আমার রাসূলের যে নবুয়তটা ছিল, এটা সিল মারা একটা নবুয়ত ছিল। তো আমার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই নবুয়তটা এত মহামূল্যবান ছিল আর এত পাওয়ার ছিল। আপনারা জানেন প্রথম আসমানে যখন আমার রাসূল মিরাজে যায়, বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু কথা বললেন তাহলে মনে করবো মনোযোগ আছে। তো জিবরাইল আলাইহিস সালাম যাই কইতাছে দরজা খোলো, কই দরজা তো খুলমু, তোমার লগে আরেকজনকে, কই এটা আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বিশ্বাস করিনি, এটা আল্লাহর হাবিব। জিবরাইলকে আমারও বিশ্বাস করো না, কয় না বিশ্বাস করি না। কয় তাইলে দরজাটা খুলবাই না, কয় না খুলবো না। আমার আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ আপনি আমার দাওয়াত করে আনলেন, আপনার দারোয়ান দিয়ে আমার দরজা খুললে দেয় না। কয় হাবিব আপনার নামে একটা সার্টিফিকেট দিয়ে দিছি, সার্টিফিকেটটা খালি একটু দেখায় দেয়। তো জিবরাইল বলতেছে এই তুমি যে বিশ্বাস করো না এটা আল্লাহর হাবিব, তাহলে এক কাজ করে ছিদ্র দিয়ে চাও, দেখো এটা আল্লাহর হাবিব নাকি। রাসূল খালি একটু ঘুরাইয়া তার পিঠটা দেখাইছে, পিঠের নবুয়তের পাওয়ারে সঙ্গে সঙ্গে ওই পাহারাদার মেহতার মালিক অজ্ঞান হয়ে গেল। হুশ পাওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে নবীর চরণের মধ্যে ধরে মাপ চেয়ে বলছে আপনি যে আল্লাহর নবী সেটা আমার বিশ্বাস হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি। নবুয়তের এত বড় পাওয়ার ছিল, আছে নবুয়ত, থাকবে নবুয়ত, ছিল নবুয়ত, নবুয়ত আছে, থাকবে জীবন। এই পর্যন্ত কথা আমি সামনে বাড়তে চাই না ওরে জোরের ভাই। আমার মিয়া ভাইও দাঁড়াইয়া কিছু জিজ্ঞেস করলে তখন আমি জবাব দিতে চাই। জবাব দিবে, জবাব দিবে।